শুনুন উপস্থিত কুরাইশগণ, আবু তালিব আর আমাদের মাঝে নেই। এখন তাহলে ওই হাসিম গোত্র আর আব্দুল মুত্তালিবের বংশের কোনো প্রধান নেই যে আবু তালিবের মৃত্যুর পর তার জায়গা নিতে পারবে। এবং খাদিজার মৃত্যুর কারণে আসাদ ইবনে আব্দুল উজ্জা গোত্র আমাদের পক্ষে চলে আসার সম্ভাবনা দেখা দিয়েছে। এখনই সঠিক সময় এসেছে মোহাম্মদকে আমাদের হাতে নিয়ে নেয়ার। এখনই সঠিক সময়। একদম ঠিক বলেছ। কি করতে চাইছো আবুল হাকাম? আমি চাই ওকে আর ওর সাহাবীদের এত বেশি আঘাত আর অত্যাচার করা হোক যে ওর আশেপাশের সবাই সেই অত্যাচার দেখে যেন ভয়ে আঁতকে ওঠে। কুরাইশ প্রধানদের সন্তানদেরও চাপ প্রয়োগ করতে হবে, যারা ইসলাম গ্রহণ করেছিল কিন্তু এখনো আবিসিনিয়ায় হিজরত করেনি। সে যেখানেই যাক না কেন, তাকে দেখা মাত্রই আমাদের ঠাট্টা বিদ্রুপ করা উচিত। এতে সে দুর্বল হয়ে পড়বে, আর অন্যান্য গোত্র যারা মক্কায় বাণিজ্য অথবা হজের কারণে আসে তাদের সামনে সে ভীষণভাবে অপমানিত আর লাঞ্ছিত হবে। মুহাম্মদকে যদি আরবীয় কোনো গোত্র সুরক্ষা দেয় আর তার সাথীদের নিয়ে সেই আরবীয় ভূমিতে হিজরত করে, একটু ভেবে দেখো তখন আমরা কি করব। তাদের নিয়ে আমাদের আক্রমণও করতে পারে, যুদ্ধ লেগে যেতে পারে, তাই না? আর আমরা সেটা মেনে নেব? আমরা আবু তালিবকে তো সবাই দেখেছি, মৃত্যুর মুখে দাঁড়িয়েও সে মাথা নত করেনি। তোমাদের সাথে আমি একমত, এবং আমি তোমাদের সাথে আছি। তাকে আর তার ধর্মকে নিয়ে সবাই উপহাস করবে আর বলে বেড়াবে মুহাম্মাদের অনুসারীরা সব গরীব আর দুর্বল। তাহলে আর কোনো বিজ্ঞ ব্যক্তি তাকে অনুসরণ করবে না। আমি সবকিছুতে তোমাদের সাথে আছি। শুনুন, ওকে আমরা বেশি গুরুত্ব দেব না। ওর কোনো পুত্র সন্তান নেই, ও শুধু কন্যা সন্তানের পিতা। ওর কন্যারা তো ওকে ছেড়ে স্বামীর বাড়িতেই চলে যাবে। আর ওই মোহাম্মদ আমাদেরকে ওই জাক্কুম বৃক্ষের ভয় দেখিয়ে বেড়াচ্ছে, যেটা একদমই হাস্যকর। আচ্ছা, তোমরা কি জানো ওই জাক্কুম বৃক্ষটা আসলে কি? না আবুল হাকাম, তুমি আমাদেরকে একটু জানাও। এটা হলো ইয়াসরিবের সুস্বাদু খেজুর ফলের গাছ। শুনুন কুরাইশগণ, যদি কেবলমাত্র দুর্বল গরিব মানুষেরাই আল্লাহর উপর বিশ্বাস এনে থাকেন, তাতে আল্লাহ এবং তার রাসূল বিন্দুমাত্র লজ্জিত নন। সকল নবী রাসূলগণের অনুসারীরাই দুর্বল দাস প্রকৃতির ছিলেন। মহান আল্লাহ তাআলা বলেন, আর যারা তাদের রবকে সকাল সন্ধ্যায় তার সন্তুষ্টি লাভের জন্য ডাকে, তাদের কাজের জবাবদিহিতার দায়িত্ব আপনার উপর নেই, এবং আপনার কোনো কাজের জবাবদিহিতার দায়িত্ব তাদের উপর নেই যে আপনি তাদেরকে বিতাড়িত করবেন। করলে আপনি জালিমদের অন্তর্ভুক্ত হবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি, অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কোরবানি করুন। যে আপনার শত্রু সে তো লেজকাটা নির্বংশ। বিশ্বাস করুন, আপনারাই সেই লেজকাটা নির্বংশ। আপনাকে ঘৃণা করলে আছে পুরস্কার। দুনিয়া আর আখিরাতের সব রহমত আল্লাহ রাসূলের জন্যে। যেখানে স্বয়ং আল্লাহ রাসূলকে নবুয়ত দিয়ে পাঠিয়েছেন, সেখানে নিজেকে ওনার সাথে তুলনার কি যোগ্যতা রাখেন আপনি? ইবনে হিশাম, আপনি জাক্কুম গাছ নিয়ে বলেছেন এটা একটা মাখন মিশ্রিত খেজুরের গাছ মাত্র। আপনার শুনে রাখা উচিত মহান আল্লাহ এ সম্পর্কে কি বলেছেন। এটা জালিমদের জন্য পরীক্ষা স্বরূপ। এ বৃক্ষ উদ্গত হয় জাহান্নামের তলদেশ থেকে, তার গুচ্ছ যেন শয়তানের মস্তকের মতো। অবশ্যই তারা এটা থেকে ভক্ষণ করবে, তাদের পেট পূর্ণ করবে। কিন্তু ইয়াসরিবের ওই বৃক্ষের ফল আমরা কেউ খাবো না। আবিসিনিয়ায় হিজরতকারী কিছু মুসলিম কুরাইশদের ইসলাম গ্রহণের সংবাদ পেয়ে মক্কায় ফেরত এসেছিলেন। তাদের মধ্যে ছিলেন উসমান ইবনে আফফান, জুবাইর ইবনুল আওয়াম, আব্দুল্লাহ ইবনে মাসুদ এবং আরো অনেক আল্লাহর রাসূলের সাহাবী। তারা ফিরে এসে দেখলেন খবরটি মিথ্যা। তাদের মুসলিম ভাইরা আগের চেয়ে আরো খারাপ পরিস্থিতিতে আছে। তখন অবাক হয়েছিলেন। তারা একদমই ভাবতে পারেননি যে কুরাইশরা আবার এসব করবে।
আপনাদের সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে। আমরা তো শুনেছি মক্কার লোকেরা নাকি ইসলাম গ্রহণ করেছেন। ভুল শুনেছ ভাই, বরং অত্যাচারের মাত্রা আরও বেড়ে গেছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুতে আমরা শোকাহত, আবু তালিবের মৃত্যুতেও। ওনারা দুজনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবসময় সঙ্গী ছিলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরাইশদেরও মোকাবেলা করতেন। আমাদের কাছে ভুল খবর গিয়েছিল। কোথায় ওরা? এক্ষুনি খুঁজে বের করো ওদের। আমরা এখন কি করব? আচ্ছা শোনো, ওরা আমাদেরকে খুঁজে পাওয়ার আগে এখান থেকে আমাদেরকে পালাতে হবে। তাহলে জলদি চলো। চলো। ওদের সবাইকে ধ্বংস করব আমি, একজনকেও ছাড়বো না। মুসলিমেরা মক্কায় আসার পর কুরাইশ প্রধানদের কাছে সুরক্ষার জন্য খোঁজ করতে লাগলো, কারণ এটা একটা আরবীয় রীতি। এই রীতি মানা হতো যেন দুর্বলেরা কোনোভাবেই আরবদের দ্বারা হত্যা কিংবা হামলার শিকার না হয়। উসমান ইবনে মাজুন তখন ওয়ালিদ ইবনে মুগিরার সুরক্ষায় ছিল, আর আবু মালামাত ইবনে আবদুল্লাহ সাদিল মাখজুমি হাসিম গোত্রের চাচার কাছে আশ্রয় চাইল। কিন্তু আবু বকর কুরাইশ মুশরিকদের আশ্রয় দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন, যদিও তিনি ইবনে দুহন্নাকে আশ্রয় দিতে চেয়েছিলেন। দুহন্না আবু বকরকে বলেছিল, আপনাকে সবাই কেন মেরে ভূমি থেকে বের করে দিয়েছে আবু বকর? আপনি তো গোত্রের একজন সম্মানিত ব্যক্তি, বিপদগ্রস্ত মানুষকে আপনি সব সময় সাহায্য করেন, আপনি ভালো কাজের সাথে থাকেন ও গরিবদের সাহায্য করেন। তাই মক্কায় ফিরে আসুন, আমি আপনাকে সুরক্ষা দেব। কিন্তু তিনি কুরাইশ প্রধানদের আশ্রয়ে থাকতে চাননি। এরপর তারা কুরাইশ মুশরিকদের সুরক্ষায় থাকতে অস্বীকৃতি জানাল। যখন এ ঘটনা ঘটছিল, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হলেন আল তাইফে ইসলামের দাওয়াত দিতে। তিনি সাকিফ গোত্রকে ইসলামের কথা বললেন। ওখানে প্রধান ছিলেন আব্দু ইয়ালিল বিন আমর এবং তার দুই ভাই মাসুদ আর হাবিব। তারা ইসলামকে অস্বীকার করল এবং নির্দেশ দিল যে আল্লাহর রাসূলকে শহর থেকে বের করে দিতে। তাইফ গোত্রের মানুষ, আপনারা কি করছেন? এ কি করছেন আল্লাহ রাসূলের সাথে? আপনারা এই পাপ